স্টাডি পয়েন্ট ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি তোমাদের ওয়েস্ট বেঙ্গল সেট এক্সাম খুবই ভালো হলো। চলো আমরা প্রশ্নগুলো পরপর মিলিয়ে নেবো। দেখো আমার কাছে জেড সিরিজের কোয়েশ্চেন পেপার রয়েছে, তো আমি এই প্রশ্নগুলো সলভ করবো। তোমরা যারা এক্স বা ওয়াই সিরিজের প্রশ্নের পরীক্ষা দিয়েছো তারা অবশ্যই প্রশ্নগুলো সঠিকভাবে দেখে কিন্তু মেলাবে। ওকে, আর এই প্রশ্নগুলোর উত্তর যা আমি আজকে ডিসকাস করছি এগুলো কিন্তু ফাইনাল নয়, ঠিক আছে? এগুলো একটা সম্ভাব্য অ্যান্সার। তবু তোমরা মিলিয়ে নিতে পারো এবং দেখবে খুব একটা হেপের হবে না, ঠিক আছে? আমি সঠিকভাবেই অ্যান্সারগুলো বলে দেওয়ার চেষ্টা করছি এবং এটা অথেন্টিক ভাবেই চলো। ওকে, দেখো কোয়েশ্চেন নাম্বার ওয়ানে রয়েছে, হোয়াট ইজ এ কি বেনিফিট অফ এফেক্টিভ ডেটা গভর্নেন্স। তো এর কারেক্ট অ্যান্সার হবে এনহ্যান্স ডেটা কোয়ালিটি অ্যান্ড রিলিয়াবিলিটি। অপশন সি হয়ে যাবে কোয়েশ্চেন নাম্বার ওয়ানের কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার টু। কোয়েশ্চেন নাম্বার টুতে এনইপি 2020 থেকে প্রশ্ন এসেছে। তো বলা হয়েছে এনইপি 2020 রিকমেন্ডস আর্ট ইন্টিগ্রেটেড এডুকেশন অ্যাক্রস ডিফারেন্ট সাবজেক্ট টু প্রমোট। তো এটা হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, অপশন এ হলিস্টিক লার্নিং। ওকে, নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার থ্রি। কোয়েশ্চেন নাম্বার থ্রিতে বলা হয়েছে হুইচ অফ দ্য ফলোইং বেস্ট ডেসক্রাইবস দ্য রোল অফ আইসিটি ইন রিসার্চ। ওকে, গবেষণা ক্ষেত্রে আইসিটির সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা কোনটি? চারটে অপশনের মধ্যে এর কারেক্ট অ্যান্সার হবে অপশন বি, ইট হেল্প ইন কালেক্টিং সর্টিং অ্যান্ড অ্যানালাইজিং ইনফরমেশন। ওকে, অপশন হলো বি কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার ফোর। কোয়েশ্চেন নাম্বার ফোরে বলা হয়েছে হুইচ অফ দ্য ফলোইং অ্যাকশনস মেনটেন প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি ডিউরিং এ ভিডিও কনফারেন্সিং। তো ভিডিও কনফারেন্সিং এর ক্ষেত্রে সিকিউরিটি মেনটেন করে কোন বিষয়টি? তো অপশন সি হয়ে যাবে এর কারেক্ট অ্যান্সার। ওকে, যখন জয়েন করানো হয় তখন জাস্ট একটু ওয়েটিং থাকা হয়, তারপর অ্যাপ্রুভ করা হয়, ঠিক আছে? তো আমার মনে হচ্ছে অপশন সি কারেক্ট হতে পারে। ওকে, তারপর ফাইনাল অ্যান্সার কি সঙ্গে এটা আমাদের মিলিয়ে দেখে নিতে হবে। বাকি এখানে দেখো, এটা তো নিজের ব্যাপার, এটা অ্যাকচুয়ালি প্রাইভেসি এন্ড সিকিউরিটির আন্ডারে আসছে না। কেউ যদি চায় ওয়েব গেম কভার করতে তো নিজে কভার করবে, সেটা একটা পার্সোনাল ব্যাপার। ওকে, এখানে যদি আমরা পাসওয়ার্ড ছাড়াই জয়েন করতে দিই তাহলে সেটা হয়ে যাবে একবারেই, খুব একটা সিকিউরিটি তার মানে থাকছে না এখানে। ওকে, বাকি পাবলিকলি শেয়ার করাও এটাও খুব একটা প্রাইভেসি বা সিকিউরিটির মধ্যে আসছে না, তো অপশন সি আমি সেই জন্য বলছি। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার ফাইভ। কোয়েশ্চেন নাম্বার ফাইভ খুবই আমরা অনেকবার করে পড়েছি ক্লাসে। তো বলা হয়েছে হুইচ অফ দ্য ফলোইং ইজ ইউজ টু অ্যাক্সেস দ্য প্রোগ্রেস অফ লার্নিং ডিউরিং ক্লাসরুম ইনস্ট্রাকশন। তো ক্লাসরুম ইনস্ট্রাকশনের সময় ফর্মেটিভ অ্যাসেসমেন্ট করা হয়। ওকে, অপশন সি হয়ে যাবে কোয়েশ্চেন নাম্বার ফাইভ এর কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার সিক্স। ম্যাচ করতে হবে লিস্ট ওয়ান এবং লিস্ট টু। তো এটা তোমরা দেখে নাও এবং এর অ্যান্সার আমি বলে দিচ্ছি। কোয়েশ্চেন নাম্বার সিক্স এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন সি। ওকে, অপশন সি হবে এর কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার সেভেন। কোয়েশ্চেন নাম্বার সেভেন ব্লু বেবি সিনড্রোম, এটা অপশন এ হবে কারেক্ট অ্যান্সার, নাইট্রেটস। নেক্সট কোয়েশ্চেন নাম্বার এইট। কোয়েশ্চেন এইট এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার এ। ওকে, বোথ হচ্ছে কারেক্ট আর আর হচ্ছে কারেক্ট এক্সপ্লেনেশন ক্লাইমেট চেঞ্জ রিলেটেড। ওকে, নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার নাইন। কোয়েশ্চেন নাম্বার নাইনে বলা হয়েছে কি ফ্রম এ গ্রুপ অফ ফাইভ বয়েজ থ্রি গার্লস। তার টোটাল এইট হলো, থ্রি বয়েজ অ্যান্ড ফাইভ বয়েজ অ্যান্ড থ্রি গার্লস মিলে এইট হলো। থ্রি পার্সন আর চুজেন এট র্যান্ডম, এবং এখান থেকে তিনজনকে র্যান্ডমলি চুজ করতে হবে। তাহলে কতগুলো পসিবিলিটি আসবে যেখানে গার্লস বেশি থাকবে, ঠিক আছে? তাহলে তিনজন যদি গার্লস থাকে তার মানে কি সব থেকে বেশি দুজন সিলেক্ট হতে পারে, আবার একজন হতে পারে, তার মানে কি দুটোই পসিবিলিটি তৈরি হচ্ছে গার্লস থাকার, ঠিক আছে? তাহলে সাত, 2/7 হবে এটা। আর এটা টোটাল যদি নাম্বার অফ ইন্ডিভিজুয়াল থাকে তাহলে এখান থেকে টোটাল পসিবিলিটি সাতবার তৈরি হবে, এবং গার্লসরা যদি চুজ হয়ে আসে তাহলে এরকম পসিবিলিটি তৈরি হচ্ছে দুবার। ওকে, এই জন্য এ হয়ে যাবে কারেক্ট। নেক্সট কোয়েশ্চেন নাম্বার দেখো টেন। মীমাংসা স্কুল অফ ইন্ডিয়ান ফিলোসফি প্লেসেস এ স্ট্রং এমফাসিস অন দ্য পারফরমেন্স অফ ভ্যাডিক রিচুয়ালস অ্যান্ড স্যাক্রিফাইসেস। এটা কারেক্ট রয়েছে এবং আরো কারেক্ট হবে পড়বে। আমি ফার্স্ট একটু করার চেষ্টা করছি কারণ তোমরা তাড়া রয়েছে, তোমাদেরও কোয়েশ্চেনগুলো মেলাবে। তো কারেক্ট অ্যান্সার কিন্তু এ হয়ে যাবে, বোথ কারেক্ট রয়েছে এবং কারেক্ট এক্সপ্লেনেশন রয়েছে। নেক্সট ইলেভেন দেখো, কোয়েশ্চেন নাম্বার ইলেভেন। দ্য ইন্টারনেট ক্যান বি অ্যাসেসড উইথাউট ইউজিং এনি ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার। তো কিছু ফিজিক্যাল তো ইনফ্রাস্ট্রাকচার চাই, শুধু শুধু তো ইন্টারনেট আসবে না, তাই না? তো এটাও অ্যাকচুয়ালি সঠিক হচ্ছে না। ওয়্যারলেস technologies such as Wi-Fi allow users to access the internet from anywhere। না, ওয়াইফাই ও ব্লুটুথ এগুলো একটা লিমিটেড কি থাকে, লিমিটেড একটা বাউন্ডারি থাকে, তাহলে এটা এনিওয়্যার হবে না, এই জন্য ভুল হয়ে যাচ্ছে। তাহলে বোথ হয়ে যাবে ইনকারেক্ট বা নট কারেক্ট। ওকে, ডি হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার টুয়েলভ। কোয়েশ্চেন নাম্বার টুয়েলভে বলা হয়েছে রিপোর্টার্স উইদাউট বর্ডার্স 2025 এর যে রিপোর্ট, এখানে ইন্ডিয়ার প্রেস ফ্রিডম যে র্যাঙ্ক, এটা 151 এসেছে আউট অফ 180 কান্ট্রিজ, এটা কারেক্ট রয়েছে। ওকে, এরপর রিজন দেওয়া হয়েছে কি দ্য রিডার্স নাও ফলো দ্য সোশ্যাল মিডিয়া মোর দেন এনি আদার মিডিয়া। তো এটা অ্যাকচুয়াল কারণ বলা যাবে না, ঠিক আছে? তাহলে
ইন্ডিভিজুয়ালি দুটো কি কারেক্ট? হ্যাঁ, দুটো কারেক্ট হতে পারে, বাট এ কারেক্ট রয়েছে, এটাও কারেক্ট হতে পারে, বাট অপশনগুলো এমন ভাবে রয়েছে দুটো কারেক্ট বলছে না কোথাও, ঠিক আছে? এখানে দেখো দুটো কারেক্ট বলেছে, বাট এখানে আর কে এক্সপ্লেনেশন বলছে, কিন্তু এটা এক্সপ্লেনেশন অ্যাকচুয়ালি নয়। ওকে, তো এই জন্য আমরা ডি বলবো এর কারেক্ট অ্যান্সার। এ কারেক্ট, এবং আর আর হচ্ছে অ্যাকচুয়াল এক্সপ্লেনেশন করতে পারছে না। বোঝা গেছে? নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 13, এই জাম্প লাইন ইন এ নিউজ পেপার, এটা বলতে আমরা কি বুঝি? জাম্প লাইন বলতে নিউজ পেপারের ক্ষেত্রে, তো এটা এ হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার দেখো 14, দ্য সিকোয়েন্স অফ লার্নিং প্রসেসেস ফ্রম জেনারেল টুয়ার্ডস স্পেসিফিক কম্পোনেন্টস ইজ, তো এটা কি হবে? প্রথমে দেখো এম অফ এডুকেশন, এটাই চলে আসবে, আর কোথাও নেই। তারপরে কারিকুলার গোল, তারপর কম্পিটেন্সিজ অ্যান্ড লার্নিং আউটকাম। ওকে, ডি কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার দেখো 15, ট্রানজাকশনাল ইমেল কমিউনিকেশনের ক্ষেত্রে কোনগুলো মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট এখানে রয়েছে? অপশন পর অ্যারেঞ্জ করে বলতে হবে। তো এই ক্ষেত্রে আমাদের হয়ে যাবে কারেক্ট অ্যান্সার অপশন বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। ওকে, 1, 2 অ্যান্ড 4, 1, 2 অ্যান্ড 4, প্রোডাক্ট লঞ্চ এটা বাদ দিয়ে সবগুলোই হবে। 16 দেখো, ম্যাচ করতে হবে। তো ব্যক্তি মানে কি? চলে আসবে হোয়ার ইজ স্মোক দেয়ার ইজ অলওয়েজ ফায়ার, এটাই হচ্ছে ব্যক্তি। ওয়ান এর সঙ্গে ম্যাচ করছে, বি তার মানে ওয়ান এর সঙ্গে ম্যাচ করছে লিস্ট 2 এর। তো বি ওয়ান এর সঙ্গে ম্যাচ করছে, এরকম দুটো অপশন ছিল। ওকে, বাকি এখানে দেখো অন্ধবিশ্বাস আছে, কারণ এটা নেগেটিভ ইম্প্যাক্ট, এটার সঙ্গে ম্যাচ করে যাবে 2, তো সেই জন্য আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে বি। ওকে, বি হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার দেখো 17, জাস্টিস, ইকুয়ালিটি, লিবার্টি। ওকে, এই শব্দগুলো অরিজিন কোথায়? ইন্ডিয়ান যে কনস্টিটিউশন এগুলো মেনশন রয়েছে, তো এর অরিজিন হচ্ছে ফ্রেঞ্চ কনস্টিটিউশন। অপশন বি কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 18, এসারশন রিজন রয়েছে। কোয়েশ্চেন নাম্বার 18 এর কারেক্ট অ্যান্সার হবে অপশন এ, বোথ কারেক্ট রয়েছে এবং কারেক্ট এক্সপ্লেনেশনও রয়েছে। ল্যান্ডস্লাইড যে হচ্ছে হিমালয়ান রিজনে, তার কারণ সেখানে প্রচুর মাইনিং করা হচ্ছে। ওকে, নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 19, লিস্ট 1 দেখো এতে রয়েছে রিসার্চ প্রবলেম, তো রিসার্চ প্রবলেম মানে অ্যাকচুয়ালি কোয়েশ্চেন্স, ঠিক আছে? দ্য রিসার্চ কোয়েশ্চেন্স হুইচ হ্যাজ টু বি আনসার, যেগুলো অ্যান্সার দিতে হয়। তাহলে 4 এর সঙ্গে ম্যাচ করছে। ওকে, এ 4 এর সঙ্গে ম্যাচ করছে, এরকম রয়েছে। দেখে নিচ্ছি আমরা, একটাই রয়েছে এ, তার মানে এ কারেক্ট হবে। বাকিগুলো আমরা পরে আরো ভালো করে এক্সপ্লেনেশন করবো, এখন জাস্ট অ্যান্সারগুলো আমি বলার চেষ্টা করছি। ওকে, দেখো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 20, কোয়েশ্চেন নাম্বার 20 তে বলা হয়েছে ফর ডিজাইনিং এ রিসার্চ কোয়েশ্চেনিয়ার অ্যারেঞ্জ দ্য ফলোইং স্টেপস ইন দ্য কারেক্ট সিকোয়েন্স। তো আমরা যখন কোয়েশ্চেনিয়ার তৈরি করি, তো সেই ক্ষেত্রে কোন স্টেপগুলো পরপর ফলো করি? তো প্রথমে আমরা অবজেক্টিভ রিসার্চের ডিফাইন করি, 2 চলে আসবে সব থেকে আগে, 3টেতেই রয়েছে। তারপর কি হবে? টার্গেট রেসপন্ডেন্ট সিলেক্ট হবে এবং সেই অ্যাকর্ডিংলি কোয়েশ্চেন ড্রাফট হবে। তাহলে 4 এখানে রয়েছে, এখানে রয়েছে। তারপরে চলে আসবে 3, ড্রাফট করা। অপশন এ হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার নাকি? হ্যাঁ, অপশন এ হবে কারেক্ট অ্যান্সার। তাহলে কোয়েশ্চেন নাম্বার 20 অপশন এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। তারপর হচ্ছে 1, সেটাকে আমরা টেস্ট করে নিই, তারপর ফাইনালাইজ করি, ঠিক আছে? অপশন এ হয়ে গেল কারেক্ট অ্যান্সার। এরপর চলে আসছি প্যাসেজ রয়েছে, প্যাসেজটা পড়তে হবে এবং 5টি প্রশ্ন রয়েছে, সেগুলো অ্যান্সার করতে হবে। আমি ডাইরেক্ট অ্যান্সারগুলো তোমাদের বলে দিচ্ছি, মিলিয়ে নাও। 21 এর এই যে প্রশ্নটি রয়েছে, হোয়াট ইজ দ্য কনক্লুশন মেড বাই দ্য অথার্স, এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অ্যাবাউট দ্য ফিউচার অফ হিউম্যান রেস। ওকে, 21 এর কারেক্ট অ্যান্সার হবে অপশন বি। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 22, 22 এর অ্যান্সার হবে বি। ওকে, নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 23, কোয়েশ্চেন নাম্বার 23 এর অ্যান্সার হবে অপশন ডি। ওকে, এরপর হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 24, কোয়েশ্চেন নাম্বার 24 এর অ্যান্সার হবে, নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 24, এখানে বলা হয়েছে দ্য অথর ইন দ্য প্যাসেজ কনসিডার্ড ইনফরমেশন এজ, ইনফরমেশনকে কিভাবে কনসিডার করেছেন এখানে? এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে 24 এর সি। ওকে, নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 25, কোয়েশ্চেন নাম্বার 25 এর কারেক্ট অ্যান্সার হবে অপশন ডি। ওকে, এরপর দেখো কোয়েশ্চেন নাম্বার 26, বলা হয়েছে ইন রেসপন্স টু হুইচ অফ দ্য ফলোইং এনভায়রনমেন্টাল ডিজাস্টার্স দ্য এনভায়রনমেন্টাল প্রোটেকশন অ্যাক্ট 1986 কাম ইনটু এক্সিস্টেন্স। এটা ভূপাল ডিজাস্টারের পরেই কিন্তু ফর্মুলেট করা হয় এনভায়রনমেন্টাল প্রোটেকশন অ্যাক্ট 1986। নেক্সট কোয়েশ্চেন নাম্বার দেখো 27, বলা হয়েছে হেলথ কেয়ার অ্যান্ড এগ্রিকালচার বিলং টু হুইচ অফ দ্য ফলোইং স্ট্রিম। এটা অ্যাকচুয়ালি ভোকেশনাল এডুকেশন আমি বলছি এখানে, বাট এটা ফাইনাল অ্যান্সার কিন্তু দেখতে হবে কি দিচ্ছে, প্রফেশনাল এডুকেশনও হতে পারে। ওকে, নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 28, কোয়েশ্চেন নাম্বার 28, এটা আমরা পরে ম্যাথসগুলো সলভ করবো, কিন্তু এর অ্যান্সার আমি জাস্ট এখন বলে দিয়ে রাখছি, 58 অপশন ডি হবে কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট রয়েছে কোয়েশ্চেন নাম্বার 29, বলতে হবে নট এ ভিডিও কনফারেন্সিং প্ল্যাটফর্ম, ভিডিও কনফারেন্সিং প্ল্যাটফর্ম নয় কোনটি? তো হয়ে যাবে অপশন সি, বাকি সবগুলো ভিডিও কনফারেন্সিং প্ল্যাটফর্ম হচ্ছে এগুলো, ঠিক আছে? কোয়েশ্চেন নাম্বার দেখো 30, খুবই সহজ ছিল, পরে আমরা সবগুলোই সলভ করবো, বাট এর কারেক্ট অ্যান্সার এ হবে 2, 3, 4 রেশিও, এটা হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো খুবই সহজ ছিল,
লিস্ট টু লিস্ট ওয়ান ম্যাচ করতে হবে জাস্ট। তো স্বয়ং সবাই জানো লার্নিং প্ল্যাটফর্ম হচ্ছে 2 এর সঙ্গে ম্যাচ করবে বি। তো 2 এর সঙ্গে ম্যাচ করছে কোন কোন অপশনে দেখে নাও একবার। দুটো অপশন, তিনটে অপশন রয়েছে, তাহলে আমরা এলিমিনেট করব। শোধগঙ্গাকে থেসিস, শোধগঙ্গাতে কি থেসিস রাখা হয়, তাহলে 3 আসবে। এর সঙ্গে 3 আর বি এর সঙ্গে 2, দুটোতে রয়েছে, বাকি এটা তো এলিমিনেট হয়ে গেল। এনডিএ হচ্ছে ডিজিটাল রিপোজিটরি অফ একাডেমিক অ্যাওয়ার্ডস, 1 হবে, দুটোতেই 1 রয়েছে। এরপর দীক্ষা হচ্ছে 4, 4 হচ্ছে অপশন 2 রয়েছে, অপশন 2 কারেক্ট হবে। নেক্সট দেখো 32, কি বলা হয়েছে, হোয়াট ইজ দ্য প্রাইমারি ফাংশন অফ ফায়ারওয়াল ইন এ কম্পিউটার নেটওয়ার্ক। এটার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে টু মনিটর অ্যান্ড ফিল্টার ইনকামিং অ্যান্ড আউটগোয়িং নেটওয়ার্ক ট্রাফিক, অপশন বি হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো 33, কোয়েশ্চেন নাম্বার 33 তে কি বলা হয়েছে, যে প্ল্যাটফর্মগুলো দেওয়া রয়েছে সোশ্যাল মিডিয়া, এগুলোকে লঞ্চিং ইয়ার অ্যাকর্ডিংলি অ্যাসেন্ডিং অর্ডারে অ্যারেঞ্জ করতে হবে। ওকে, তার সব থেকে আগে কোনটি লঞ্চ হয়েছে তারপর এইভাবে অ্যারেঞ্জ করতে হবে। তো সব থেকে আগে ফেসবুক লঞ্চ হয়েছে, দুটো অপশন রয়েছে 4, তারপর আসবে ইউটিউব 1, তার মানে অপশন সি কারেক্ট হয়ে যাবে, তারপর টুইটার, তারপর ইনস্টা। ওকে, অপশন সি হলো কারেক্ট অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার দেখো 34, কি বলা হয়েছে, হুইচ অফ দ্য ফলোইং আর মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল। মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল কোনগুলো রয়েছে এর মধ্যে, তো অ্যাড্রেসিং ক্লাইমেট চেঞ্জ এটা নয়, এটা পরবর্তীকালে নেওয়া হয় সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলে, বাকি তিনটেই হচ্ছে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলের মধ্যে ছিল, সেজন্য অপশন বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 35। ওকে, কোয়েশ্চেন নাম্বার 35 কি বলা হয়েছে, দ্য অ্যাডভান্টেজ অফ ওপেন বুক এক্সামিনেশন। তো ওপেন বুক এক্সামিনেশনের অ্যাডভান্টেজ কি, রিসোর্স ম্যানেজমেন্ট স্কিল এটা ইনক্রিজ করা, তাহলে অপশন এ হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট 36 কোয়েশ্চেন্সে বলা হয়েছে, হোয়াট আর দ্য 3R। 3R বলতে এখানে কি বোঝায়, এনভায়রনমেন্টাল রিলেটেড, তো এটা হয়ে যাবে বি কারেক্ট অ্যান্সার, রিডিউস, রিইউজ অ্যান্ড রিসাইকেল। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 37, 37 এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে ডি, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে এসেছে রিসেন্ট কোয়েশ্চেন্স একবারই। ওকে, ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। 38 দেখো, 38 এর কারেক্ট অ্যান্সার হবে অপশন বি। ওকে, নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 39, তো কিয়োটো প্রোটোকল অ্যাকচুয়ালি রিলেট করছে গ্রিন হাউস গ্যাসের সঙ্গে, বাট এটা অপশন কি দেবে দেখতে হবে, ক্লাইমেট চেঞ্জও তো রিলেট করছে, বাট আমি এখানে অ্যান্সার বলে রাখছি ডি। ওকে, এটাও দিতে পারে কিন্তু। চলো নেক্সট দেখো, নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 40, কি বলা হয়েছে, কমিউনিটি এঙ্গেজমেন্ট অ্যান্ড সার্ভিসেস ইজ প্রাইমারিলি, এটা অ্যাকচুয়ালি কি না অ্যাক্টিভিটি ওরিয়েন্টেড কোর্সকে আমরা বলছি, ঠিক আছে এখানে। নেক্সট দেখো 41, হুইচ টেকনোলজি ইজ কমনলি ইউজড এনসিওরিং সিকিউরড অ্যান্ড ট্রান্সপারেন্ট ডেলিভারি অফ পাবলিক সার্ভিসেস, এটা হবে ব্লকচেন মডেলের থ্রু থেকে এটা পসিবল হয়। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 42, বলা হয়েছে হুইচ অফ দ্য ফলোইং ডায়াগ্রামস ডিনোট দ্য বেস্ট রিলেশনশিপ অ্যামং ফাদার টিচার ম্যান। ভেন ডায়াগ্রাম থেকে প্রশ্নটা রয়েছে, তো দেখো ম্যানের মধ্যে চলে আসবে ফাদার। ওকে, কারণ সমস্ত ম্যানই তো ফাদার হতে পারবে, তাহলে এটার মধ্যে চলে আসবে, এবং এর মধ্যে কিছু দুটোর মধ্যেই কি থাকবে, টিচার। ওকে, ম্যান এটা হচ্ছে ফাদার, এটা হচ্ছে টিচার, এটা বেস্ট রিলেশনশিপ হতে পারে। ওকে, এটাই হলো বেস্ট রিলেশন, অপশন সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 43, কোয়েশ্চেন নাম্বার 43 তে কি বলা রয়েছে এখানে, জেনারেল ডেটা প্রোটেকশন রেগুলেশনস ইজ অ্যান এক্সাম্পল অফ এ রেগুলেশনস প্রাইমারিলি ফোকাসড অন, এটা কারেক্ট অ্যান্সার বি হবে, ডেটা প্রাইভেসি এন্ড প্রোটেকশন, অপশন বি কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 44, বলা হয়েছে হুইচ অফ দ্য ফলোইং এনসিওরস এঙ্গেজিং এন্ড সাপোর্টিভ লার্নিং এনভায়রনমেন্ট, এটা গাইডেন্স প্রোগ্রামস হবে, অপশন বি কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 45, অপশন ডি কারেক্ট হবে, পরে আমরা এগুলো সলভ করে দেখবো সবগুলোই, ম্যাথস রিলেটেড যে প্রশ্নগুলো রয়েছে, এখন শুধু জাস্ট অ্যান্সারগুলো দেখো। ওকে, এটা 20% লস হবে, অপশন বি হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 47, বলা হয়েছে এভরি কেট আই হ্যাভ এভার মিট হ্যাজ 4 লেগস। আমি যতগুলো কেট দেখেছি বা মিট করেছি প্রত্যেকটাই কি ছিল না, 4টি পা ছিল, দেয়ারফর অল কেটস হ্যাভ 4 লেগস। তাহলে এটা কি হলো, ইন্ডাকটিভ হলো রিজনিং, ঠিক আছে, নট ডিডাকটিভ, ইন্ডাকটিভ রিজনিং হয়ে যাবে, কারণ আগে কি আছে অবজারভেশন আছে, তারপর এখানে কনক্লুশন ড্র হচ্ছে। নেক্সট দেখো 48, 48 কি বলা হয়েছে, বার্ড সেভিং ফিদার্স ক্যাট সেভিং লেগস, এটাকে আমরা কি বলবো, এটা পার্সেপচুয়াল, ঠিক আছে, এটা আমাদের অলরেডি নলেজের মধ্যে রয়েছে, এবং তার থেকে আমরা এটাকে ইমপ্লিকেশন করে থাকি, তাহলে সেজন্য এটা পার্সেপচুয়াল হয়ে যাবে। ওকে, এরপর দেখো এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার হবে কোয়েশ্চেন নাম্বার 49 এর সি হবে কারেক্ট অ্যান্সার, 169 এই সিরিজে আসবে তারপরের টার্মটি। ওকে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 50 তে বলা হয়েছে কনজারভেশন অফ বায়োডাইভার্সিটি আউটসাইড দ্য ন্যাচারাল হ্যাবিটেট ইজ নোন এজ। ওকে, এর কারেক্ট অ্যান্সার হবে, যদি আমরা কি করি স্বাভাবিক বাসভূমি থেকে বাইরে নিয়ে গিয়ে জীববৈচিত্র্য সংরক্ষণ করি, তখন তাকে কি বলা হয়, এক্সিটিউ সংরক্ষণ বলা হয়, অপশন বি কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। আশা করছি সমস্ত 50টি প্রশ্নের সম্ভাব্য অ্যান্সার তোমরা দেখে নিয়েছো, এবং অবশ্যই কমেন্টে জানাও কার কতগুলো ঠিক হলো, তাহলে কি হবে এক্সপেক্টেড যে কাট অফ সেটা আমরা ডিফাইন করতে পারবো। ঠিক আছে, থ্যাংক ইউ, এবং পরবর্তী ক্লাসগুলোর জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।